আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী, আশা করি তোমরা সকলে সুস্থ আছো এবং ভালো আছো। সকলকে পাবলিক এডুকেশনের পক্ষ থেকে আজকের এই ক্লাসে স্বাগতম। আজকে হচ্ছে তোমাদের যে ডিপ্লোমা অ্যাডমিশন 26-27 সেশনের যে তোমাদের অ্যাডমিশন টেস্ট, যেটা তোমরা অ্যাডমিশন তোমাদের লাইফের হচ্ছে ফার্স্ট অ্যাডমিশন টেস্ট, তাই না? এটা একাডেমিক থেকে একটু ভিন্ন। একাডেমিক থেকে এই জন্যই ভিন্ন যে তোমরা এতদিন কি করে আসছো, ধরো ওইটা কিভাবে কি করবা না করবা এগুলো সবকিছু করে আসছো, তাই না? এগুলো বিভাগিত পড়ে আসছো, যে এগুলো বিস্তারিত পড়ছো, এটা কিছু। কিন্তু অ্যাডমিশন টেস্ট একটু অন্যরকম। যে যত কম টাইমে একুরেটলি আনসার করতে পারবে সে তত আগায় থাকবে। এটাই হচ্ছে কি অ্যাডমিশন টেস্টের মজা, এটাই হচ্ছে কি অ্যাডমিশন টেস্টের হ্যাকস। সো অনেকে আছে যারা ভালোভাবে আনসার করতে সবই পারবে, বাট আনসার করতে পারবে না। কারণ তারা হয়তো এমন ভাবে বিশ্লেষণ করবে, এমন ভাবে হয়তো পড়বে যে শর্টকাট ট্রিক্স যেটা বলি আমরা, সেই ট্রিক্স না খাটিয়ে বিস্তারিত ভাবে পড়াশোনা করবে। তারটা হয়েছে, হ্যাঁ তারটা হবে, বাট আলটিমেটলি এই অ্যাডমিশন টেস্টে এটা কিন্তু তার জন্য ভালো হবে না। কারণ অ্যাডমিশন টেস্ট হচ্ছে এরকম টাইম, দেখো তোমাদের ক্লাস শুরুর আগে কিছু বিস্তারিত কথা বলে, কারণ তোমরা এই এখন এই ভয়ে আছো। অনেকে ফার্স্ট অফ অল সবার আগে এই কথাটা আগে বলে নেই যে তোমরা অনেকেই আছো যে গ্রুপ চেঞ্জ করছো। এসএসসি যারা এসএসসি 2026 সালে তোমরা যারা পরীক্ষা দিছো, অনেকে আছে এরকম যে অনেকে আর্টস ব্যাকগ্রাউন্ডে আসছো, অনেকে আবার কমার্স ব্যাকগ্রাউন্ডে আসো। সো বিভিন্ন ব্যাকগ্রাউন্ড থেকে আসতেছো। কিন্তু এখানে আসে কি সবকিছু তোমাদের সায়েন্সের সবকিছু পড়তে হবে। কেন পড়তে হবে? কারণ সায়েন্সে তোমাদের যদি আমি গত বছরে যদি আমি তোমাদের অ্যাডমিশন টেস্ট, গত বছর থেকেই তোমাদের অ্যাডমিশন টেস্ট শুরু হইলো। মাঝখানে প্রায় 10 বছরের মতো কি গ্যাপ ছিল। আগেও ছিল, বাট মাঝখানে অনেকদিন গ্যাপ ছিল। তারপর হচ্ছে তোমাদের গত বছর থেকে কি আবার স্টার্ট করলো। এই যে তোমার এই অ্যাডমিশন টেস্টটা চালু হলো, সেই অ্যাডমিশন টেস্টে যে গত বছর যেভাবে পরীক্ষা হয়েছে সেইভাবে এবারও হওয়ার কথা, এবারও হবে আশা করি ওইভাবেই। সো ওইটার যে মানমন্ডনটা বলি তোমাদের, দেখো তোমাদের যদি বলি যে এখানে দেখো ফিজিক্স কেমিস্ট্রি, যেটা বিজ্ঞান নামে পরিচিত, তোমাদের ফিজিক্স সায়েন্সের সাবজেক্ট নিয়ে ফিজিক্স কেমিস্ট্রি, এখান থেকে থাকবে 20 মার্কস। ম্যাথমেটিক্স থেকে থাকবে হচ্ছে 20 মার্কস। এই যে ধরো তুমি এই 40 মার্কস, এই 40 মার্কস তো তুমি অ্যাভয়েড করতে পারবা না। অ্যাডমিশন টেস্টই থাকবে হচ্ছে 70 মার্কস। কত মার্কস থাকবে এটা? 70 মার্কস। তোমাকে যদি আমি বলি এখানে থাকবে হচ্ছে 70 মার্কস। সো 70 মার্কস থাকবে হচ্ছে জাস্ট টোটাল মার্কস। আর 30 মার্কস থাকে যেটা হচ্ছে কি তোমার জিপিএ মার্কস। তুমি যে এসএসসি এটা নিয়ে আমি আলোপ পারবো তোমাদের একটু আজকে একটু কথা বলে নিই, কারণ তোমরা এটা অনেকে ভয়ে ভয়ে থাকো যে স্যার এটা আমরা কি করব না করব। সো অনেকে আমাদের অনেক টিচার তোমাদের এই জিনিসটা ক্লিয়ার করছে, তারপরে তোমাদের এই কোশ্চেন গুলো তোমাদের মনের মধ্যে থেকেই যায়। সো এই 30 মার্কস থাকে হচ্ছে জিপিএ থেকে, তাই না? এটা থাকে কি জিপিএ থেকে। সো এটা থাকে যে 30 মার্কস থাকে হচ্ছে জিপিএ থেকে। আর এই 70 মার্কস থাকে হচ্ছে তোমার অ্যাডমিশন টেস্ট। মূলত তুমি এখানে যে রেজাল্টটাই করো না কেন, তার থেকে সবচেয়ে বড় ফ্যাক্ট পড়বে হচ্ছে এই যে এটার উপর কি ইফেক্টটা পড়বে। তুমি যদি আলটিমেটলি এখানে যদি ভালো করো, তোমার এইটা তুমি যাই করো না কেন, তুমি যদি 10-20 পাসও করো, তুমি যদি ন্যূনতম যোগ্যতা অর্জন করো যে তুমি পরীক্ষা দেওয়ার জন্য, তুমি যদি এখানে ভালো করো, তোমার চান্স শুধু চান্সই হবে না, তোমার ভালো একটা সাবজেক্ট পাবা। তোমরা হয়তো এই জিনিসটা সকলেই জানো, এই জিনিসটা আশা করি অবগত হয়েছে যে কি তোমাদের এই মার্কসের উপর শুধু চান্স না, চান্স পাইলে তো হবে না। কারণ ধরো তোমরা যে সাবজেক্টটা নিবা, যে টেকনোলজি তুমি ভর্তি হতে চাচ্ছ, দেখো এখানে অনেক আছে, সিভিল অনেক ক্যাটাগরি আছে, সিভিলে আছে। আমি যে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং এর কথা যে চিন্তা করি, এখানে ধরো যদি 4-5টা কথা বলি, ধরো সিভিলে আছে, অনেকে থাকে হচ্ছে ইলেকট্রিক্যাল, অনেকে ইলেকট্রনিক্স, অনেকে মেকানিক্যাল, এই যে এগুলো আছে সিএসটি, সো অর্থাৎ কম্পিউটার সায়েন্স যেটা টেকনোলজি। সো এই যে তোমরা যে 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 টেকনোলজি জানতে চাচ্ছ, এটা কিন্তু তোমার এইবার আগে তোমাদের গত বছরের আগের বছর থেকে আগের বছর যদি চিন্তা করতাম, তারা এই যে এখানে যে জিপিএটা পাইতো, এটাই ফ্যাক্ট হয়ে দাঁড়াইতো। এখানে যে জিপিএ যে যত ভালো করতো, মার্কস যে যত ভালো পাইতো এসএসসি তে, সে কি সেই অনুযায়ী কি করতো, সে তার সাবজেক্ট চয়েস দিত, সে অনুযায়ী সে তার টেকনোলজি পছন্দ টেকনোলজি পেয়ে যেত। কিন্তু এবার কিন্তু তা হচ্ছে না। এবার অনেকেই এরকম হবে যে তোমার স্বপ্ন থাকলো সিএসটি তে পড়া, তোমার স্বপ্ন থাকলো ইলেকট্রিক্যালে পড়া, বাট আলটিমেটলি তোমার এই স্বপ্নটা নাও পূরণ হইতে পারে। তুমি চান্স পাবা ঠিকই, আমি আবারও বলছি তুমি চান্স পাবা ঠিকই, বাট এই স্বপ্নটা নাও হইতে পারে। কেন হইতে পারে না? এটা কারণ তোমাকে নেগেটিভ গুলো আগে তোমাদের জানাই রাখি। কারণ তোমরা দেখো অ্যাডমিশন টেস্টের সবচেয়ে যেটা বড় ভুল, অ্যাডমিশন টেস্ট হচ্ছে এমন একটা টেস্ট, যে টেস্টটা হচ্ছে কি
এই যে অ্যাডমিশন তোমার যে দুইটা তোমার লাইফে হচ্ছে, তুমি যেহেতু ডিপ্লোমা অ্যাডমিশন টেস্ট দিবা, সো ডিপ্লোমাতে এই সেক্টর তুমি ঢুকতেছো, তার মানে তোমার লাইফে দুইটা অ্যাডমিশন দিতে হবে। এখন একটা অ্যাডমিশন দিবা, আবার 4 বছর পরে তুমি আরেকটা অ্যাডমিশন দিবা, সেটা হচ্ছে ডুয়েট অ্যাডমিশন। ঠিক আছে, সো এটা হচ্ছে ফার্স্ট, তুমি এই অ্যাডমিশনে একটা কিছু ফিল পাবা। ওইখানে আরো বড় একটা ধরো যেটা বিএসসি, তোমরা বিএসসি বলো যেটা, সো ওইখানে তখন তোমরা বিএসসি করবা, ডিপ্লোমা পড়ার পরে 4 বছর পড়ার পরে তখন কিন্তু আরেকটা টেস্ট সম্মুখীন হবা, যেটা হচ্ছে সেটাও কিন্তু অ্যাডমিশন টেস্ট, সেটা ভিন্ন কথা। আমি যেটা বলতে চাচ্ছি, ধরো এই অ্যাডমিশন টেস্টে তোমরা যেটা ভুল করো, কিছু পাবলিক থাকো, ধরো তোমাদের যদি আমি 100% পাবলিক যদি আমি বিবেচনা করি, সেখান থেকে দেখবা যে তোমার 50% 50% পাবলিক থাকবে কি জানো, 50% পাবলিক থাকবে ওভার কনফিডেন্স, 50% পোলাপান থাকবে হচ্ছে ওভার কনফিডেন্স। তোমাদের কনফিডেন্সটা এতটাই হাই থাকবে, বা আশেপাশে মানুষজনের কথা এভাবেই শুনবা যে আরে এগুলা কোনো কথা হচ্ছে, এটা পড়লেই পারা যাবে। বাট যে অ্যাডমিশন দেয়, যে পরীক্ষায় বসে, সে বুঝে আসলে প্রশ্ন বাইরে থেকে অনেক কিছু সহজই মনে হয়, বাট যে দেয় সে বুঝে। ঠিক আছে, এখানে হচ্ছে অ্যাডমিশন টেস্ট হচ্ছে তোমরা তোমার লাইফে ধরো এমন হয় না যে তোমরা যে এসএসসি পরীক্ষা দিছো, এখান থেকে ধরো 1 নাম্বার 2 নাম্বার 3 নাম্বার এগুলো যদি মিসও হয়, তাও তোমরা কি মনে করো, আরে এগুলো ব্যাপার না, কোনো প্রবলেম নেই, এগুলো হবে 1 2 কোনো ব্যাপার না, তাই তো। বাট এখানে 0.25 এর অনেক বিষয় আছে, 0.25 এর অনেক বিষয় আছে। এই 0.25 এর কারণে তুমি তোমার পছন্দের যে টেকনোলজি, তুমি যে টেকনোলজি বলতে, ধরো তুমি তোমার পছন্দ হচ্ছে সিভিল, সিভিলে তুমি ফার্স্ট সিভিল দিলা, আগে তোমার দিতে হবে হচ্ছে কি তোমার ইনস্টিটিউট, ইনস্টিটিউট হচ্ছে বড় ফ্যাক্ট কাজ করবে এখানে। তারপর হচ্ছে তোমার যা যা টেকনোলজি, তুমি এমন হইতে পারে তুমি পছন্দের ইনস্টিটিউট পাইছো বাট পছন্দের টেকনোলজি পাও নাই, আবার এমন হইতে পারে তুমি পছন্দের ইনস্টিটিউট পাও নাই বাট পছন্দের কি টেকনোলজি পাইছো। সো এইসব বিস্তারিত আরো পরে আমরা আলোচনা করব, এগুলো সম্পর্কে আমরা ক্লাসের ফাঁকে ফাঁকে আলোচনা করবো। তোমাদের কোশ্চেন গুলো যদি থাকে সেই ক্ষেত্রে আমরা জানবো। আমি একটু পরে কমেন্ট পড়াও শুরু করবো, তোমরা কমেন্ট করতে থাকো, আমি ওইখানে তোমাদের কোশ্চেন গুলো দেখবো। সো ওইখানে যেটা বললাম এটা আর আস্তে আস্তে বিস্তারিত বলবো। যেটা আমি ফার্স্ট বলছি কিছু বলতে ওভার কনফিডেন্স, এই ওভার কনফিডেন্সের পাবলিক যারা আছো, এটা এই অ্যাডমিশন টেস্টে লিস্ট তোমাকে এখান থেকে তোমার বের হয়ে আসতে হবে, এখান থেকে তোমাকে কি বের হয়ে আসতে হবে, এই ওভার কনফিডেন্স যে যারা যে পাবলিক গুলো আছে। তারপরে হচ্ছে এই 25% থাকে হচ্ছে বড় ভাই দ্বারা, মানে কি বলে, বড় ভাই দ্বারা অনুপ্রাণিত। বড় ভাই বলতে কি, আরে বড় ভাইরা বলে যে আরে পরীক্ষার আগের দিন রাইতে পড়ে যাবি, আর তোর পড়াশোনা করে, তুই ডিপ্লোমা পড়বি, তোর পড়াশোনা করে কি হবে, এইগুলা কিছু মানে একটু নেগলেক্টেড কথাবার্তা শুনবা তোমরা অনেক সময়। সো এইগুলো থাকে হচ্ছে 25%। আর 25% পোলাপান থাকে হচ্ছে কি, তারা যে কি করে তারা নিজেরাও জানে না, বুঝছো, তারা যে কি করে তারা নিজেরাও জানে না। এই 25% পোলাপান যে তারা এমন হবে, দেখবো যে একদিন খুব পড়তেছে, পরে একদম শেষ করে দিচ্ছে, দ্বিতীয় দিন ওদের আমি চেহারা ওদের মানে খুঁজে পাই না। ঠিক আছে, এরকম কি চেহারা খুঁজে পাওয়া যায়। সো আলটিমেটলি এগুলো অনেক দেখতে পাবা, অনেক দেখতে পাবা এরকম টাইপের। সো যেটা যেটা আমি ফার্স্ট ক্যাটাগরি যেটা আমি বলছিলাম, যেটা সবচেয়ে ভয়াবহ তোমরা পড়ো, সেটা হচ্ছে 50% মধ্যে ওভার কনফিডেন্স। তোমাদের কাছে রিকোয়েস্ট রইলো যে তোমরা পারো ভালো আছে, বাট প্র্যাকটিসের মধ্যে রাখবা। এই অ্যাডমিশনটা হচ্ছে যার যত বেশি ধৈর্য, যে যত বেশি ধৈর্য ধারণ করতে পারবে সে তত ভালো করতে পারবে। তোমরা যারা অ্যাডমিশন দিছে, বড় ভাইদের কাছে শুনলে বুঝতে পারবা, বড় ভাই আপুদের কাছে শুনলে বুঝতে পারবা যে অ্যাডমিশনটা হচ্ছে ওরা এমন সময় হয়েছে রাতের, তোমাদের সিনিয়ররা, ইমিডিয়েট সিনিয়ররা যাদের আমরা আমাদের গত বছর আমাদের সাথে যুক্ত ছিল, আমাদের কিন্তু একটা টার্গেট থাকে, কি বুঝছো, আমাদের সাথে যারা যুক্ত থাকে আলটিমেটলি তাদের এই টার্গেটটা আমরা নিয়ে থাকি যে তাদেরকে আমরা শুধু চান্স পাওয়ানো যে একটা ফ্যাক্ট এমন না, কারণ আমরা জানি আমাদের সাথে যারা যুক্ত হবে তারা মানে অনায়াসে চান্স পাবে, এটা আমি তোমাকে একদম এখন আমি তোমাকে দলিলে তোমাকে স্ট্যাম্প বসায় আমি লিখে দিতে পারি। ঠিক আছে, কিন্তু ফ্যাক্টটা হচ্ছে ওই সাবজেক্টটা, ওই যে টেকনোলজিটা, ওই টেকনোলজিটা ইনস্টিটিউটটা হচ্ছে ফ্যাক্ট। কারণ আমাদের টার্গেটে থাকে তোমাকে দেশের, যাতে তুমি সর্বোচ্চ একটা জায়গায় যাইতে পারো, যেখানে কি তোমাকে সবাই দেখবে, তোমাকে চিনবে, এই স্টুডেন্টটা ভালো করছে, এই স্টুডেন্টটা যদি মেরিট যদি ওইবার দেয় নাই এবার দিতে পারে মেরিটটা। ঠিক আছে, সো মেরিট যদি দেয় আলটিমেটলি তোমার এমন মেরিট করতে হবে যেখানে তোমার কি ভালো একটা পজিশন থাকে, চান্স পাওয়াই মুখ্য বিষয় না। জিনিসটা বুঝতে পারছি, এই জিনিসটা হচ্ছে। সো দেখো ক্লাসে ফাঁকে ফাঁকে আরো কথা বলবো। সো যেটা বলতেছিলাম, ক্লাসে মনোযোগ সহকারে ওই যে যেটা বলছিলাম যে ধৈর্য ধারণ করতে হবে, যতই পারো তা পড়তে হবে, প্র্যাকটিসে রাখতে হবে। ওই যে একটা কথা আছে না, প্র্যাকটিস মেক্স এ ম্যান পারফেক্ট, এই জিনিসটা মাথায় রাখবা। অ্যাডমিশন এই ধরো 2টা মাস বা সময় হয়তো দিয়ে দিবে তোমাদের, আনুমানিক সময় হয়তো আমাদের পেজ থেকে জানাই দেওয়া হবে তোমাদেরকে।
সো এটা, আর যারা যারা এখন আমাদের সাথে যুক্ত হও নাই তারা আমার সাথে যুক্ত হয়ে নিতে পারো, কারণ আমাদের প্রতিনিয়ত এক্সাম হচ্ছে। এই এক্সাম গুলো দিও, আমরা যে এক্সাম গুলো কুইজ টেস্ট গুলো নেই এগুলো দিও। কেন আমি তোমাদের বলতেছি এইভাবে বারবার বলবো স্যার আপনি বললেন দিও, দিও মানে কি, তারা না দিও কি চলবে? দেখো এটা হচ্ছে অ্যাডমিশন টেস্ট, তোমাকে এখানে জোর করে কোনো কিছু করানো হবে না। জোর করে যদি করানো হয় তাহলে আলটিমেটলি কি হবে জানো, যে তোমার ব্রেন ওয়াশ করা হবে। আমরা চাই না তোমার ব্রেন ওয়াশ, কারণ অ্যাডমিশনটা হচ্ছে বাস্তব। তোমাকে কিছু, তোমরা এই অ্যাডমিশন টেস্টে দেখবা, তোমরা আজকে কথাটা মিলাই নিও, তোমরা এখন যেমনটা আছো তার থেকে তুমি যখন অ্যাডমিশন টেস্টে দিবা তুমি যথেষ্ট ম্যাচিউর হবে, আগে থেকে যথেষ্ট ম্যাচিউর হবে। তুমি, তোমার মধ্যে একটু দায়িত্ববোধ আসবে। তুমি আগে যেমন একটু ছন্ন ছাড়া ছিলা, এই অ্যাডমিশন তোমাকে অনেক কিছু শিখাবে। তোমার আশেপাশে মানুষ শিখাবে যে তুচ্ছ তাচ্ছিল্য করে কথা বলা, এগুলো অনেক শুনতে পাবা, এগুলো আস্তে আস্তে শুনতে পাবে। আগে ভয় দেখাচ্ছি না তোমাদের, বাট এগুলো হয় পারিপার্শ্বিক সাপেক্ষে, আমরা হয় এগুলো, আমরা স্টুডেন্ট যারা ডিমোটিভেট না হয় সেই জন্য আমরা অনেক কিছু করে থাকি। তোমরা যারা আমাদের সাথে অলরেডি যুক্ত আছো তারা হয়তো জিনিসটা খেয়ালও করতে পারছো কিনা জানি না। সো আলটিমেটলি যদি তোমাকে আমি বলি যে তুমি লাইফে যদি শাইন করতে চাও, স্ট্রাগল করতেই হবে, ধৈর্য ধারণ করতে হবে এবং সৃষ্টিকর্তার উপর বিশ্বাস রাখতে হবে। ঠিক আছে, এই জিনিসটা খেয়াল রাখবা।